রবিবারের স্পেশাল মাটন কারি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো ঝটপট রান্নাঘরে গিয়ে রেসিপি দেখে নাও। প্রথমে আমি মাটনটা দিয়ে দিলাম প্রেসার কুকারে। মাটনটার মধ্যে জল দিয়ে দিলাম 3 কাপের মতো। এখন এর মধ্যে দিলাম রেড চিলি পাউডার আর কাশ্মীরি মির্চ, আর দিয়ে দিলাম সাথে নুন। এখন ঢাকাটা বন্ধ করে 3টে সিটি হওয়ার অপেক্ষা করব। ঢাকাটা কিন্তু খুলবো না, ভাপটা বেরোনোর অপেক্ষায় ছিলাম। দেখো মাটনটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এখন মাটনটাকে আলাদা রেখে দিলাম আর স্টকটাকে আলাদা করে রাখলাম। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতো সর্ষের তেল, তার মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা ভেজে নিয়েছি, আলুটা তুলে ফেলি। আর দিয়ে দিলাম ঘরে থাকা সামান্য কিছু গরম মশলা, তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে। আর 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এর মধ্যেই দিয়ে দিচ্ছি নুন আর চিনি, তার সাথে সাথেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজ সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় আমি মাটনটা দিয়ে দিচ্ছি, মাটনটাকে আমরা ভালো করে ভেজে নেব। এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি, তার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন এর মধ্যে একটু মাটন স্টক দিয়ে দিলাম। যেহেতু সব গুঁড়ো মশলা সমস্ত কিছুকে খুব ভালো করে কষাতে হবে। কষানোর সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কালারটা দুর্দান্ত এসেছে। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এখন কষানোর সময় এর মধ্যে আমি একটু টেস্টের জন্য গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এটা তোমাদের ব্যক্তিগত চয়েস, তবে আমি বলবো দিতে, তাতে টেস্ট অনেক ভালো হবে। আর মাটন স্টকটা দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। এখন আমি এর মধ্যে একটু দই দিচ্ছি, 3 থেকে 4 চামচের মতো দই দিলেই যথেষ্ট। আর বাকি যে মাটন স্টকটা ছিল সেটার থেকে কিছুটা দিয়ে দিলাম। এখন এটাকে আবার আমি কষাবো, বারবার করে কিন্তু অবশ্যই কষাতে হবে। ভালো করে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ কষালাম, ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ কালারটা একেবারেই অন্যরকম হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম মনে হচ্ছিল। আমি বারবার নুনের ব্যবহার করেছি, কিন্তু অল্প অল্প করে। দেখো কি সুন্দর কালার আর গন্ধ না, দারুণ বেরোচ্ছে। এটা পেতে হলে কিন্তু তোমাদের বানাতে হবে। সামান্য পরিমাণে উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু তোমাদের ব্যক্তিগত চয়েস। মাটন আলু সব সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোলের জন্য মাটন স্টক আলাদা করে রেখেছিলাম, সেই স্টকটাও দিয়ে দিলাম। বেশি ঝোল আমি রাখবো না, মোটামুটি রাখবো। দেখো আমার মাটনটা একেবারেই তৈরি হয়ে গেছে। আর 2 মিনিট নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে দেব। দেখতেই পাচ্ছ। চলো এবার ঝটপট টেবিলে পরিবেশন করে দিই।